বাংলাদেশি খরক বারক আলঙ্গ চবজাক সিনাই দাগিমং রিউই রেখা দরবার ফাং পাতিমঙ্গ সাহিমানখা 2024 বিশিব রাজা জায়তি খ্লাই ত্রিপুরা হাসেও হাপাইমানি বাংলাদেশি খরক বারক বরক ফাতার হাসেও থানাनै বাগै আমবাসা রেলওয়ে স্টেশন সপাইমানি রেলওয়ে লামাতি লাইনাनि बागै फियाबा रेल पुलिस बाय मानजाखा यागलो रेल पुलिस ओ खरबा बांग्लादेशी रंग আমবাসা থানাनि यागो याफरे रेखा मानजानाय आ बांग्लादेशी खरक बारक उनखा শঙ্কর সরকার অধীর সরকার সুধীর সরকার সারথী সরকার তেই শ্যামলী সরকার বরংনি সাকাও পাসপোর্ট কেরং মামলা ফিনজাকা সালকলক শুনানি উংমানি ইয়াগলো বরম গনাং দরবার ফাং দলাই হাঙ্কর ফাং তেই দায়রা দরবার নগনি দরবার ফাং দিমান দেবর্মা ও খরক বানো বিশিনি বাগै আলঙ্গ চুমনানি দাগি মুরখা তেই রাং জরিমানা বহাयनो ফিনকা হাপনে বখাকতে ও মামলার তৈ দুলখা কেরং করং জ্যোতি প্রকাশ সাহা 5 জন আসামিকে লার্নেড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ধলাই আমবাসা মাননীয় বিচারপতি বিমান দেববর্মা 5 জন আসামিকে 2 বছরের জন্য সাজা ঘোষণা করেন এবং তাদেরকে ফাইন করেন অনাদায়ে ওই ফাইন মানি যদি অনাদায়ে আরও 5 মাসের এডিশনাল ইমপ্রিজনমেন্ট তাদের বিরুদ্ধে ঘোষণা করেন। তো গত 7/12/2024 আমবাসা রেলওয়ে স্টেশনে এই লোকগুলিকে জিআরপি থানার এএসআই পিন্টু কুমার দাস যখন স্টাফ নিয়ে সেটা চেকিং ডিউটি করতে আসলো আমবাসা রেলওয়ে স্টেশনে তখন তাদেরকে ডিটেন করে এবং তাদের কাছে কোনো ইন্ডিয়ান নাগরিকত্ব কোনো কিছু না থাকাতে তারা জিজ্ঞাসাবাদ করছে তারা তো বলছে যে আমরা বাংলাদেশি। তাদেরকে জিআরপি থানার পুলিশ আমবাসা থানা হ্যান্ডওভার করে তারপর আমবাসা থানার পুলিশ প্রয়োজনীয় তদন্ত করে মাননীয় আদালতে চার্জশিট জমা করেন এবং চার্জশিট জমা করার পরে কালকে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করার ধার্য দিন ছিল এবং এট দ্য টাইম অফ ফ্রেমিং চার্জ মাননীয় বিচারপতি তাদেরকে জিজ্ঞেস করেছিল তারা যেই অপরাধটা করেছে অপরাধটা সম্পর্কে বলার জন্য তারা বলেছে আমরা বাংলাদেশি এবং আমরা অপরাধ করেছি। তো বিচারপতির কাছে আইন অনুযায়ী আর কোনো বিকল্প রাস্তা খোলা ছিল না, তাই তাদেরকে প্রত্যেককে 2 বছর করে সাজা ঘোষণা করেন আন্ডার সেকশন 14A ফরেনার অ্যাক্ট 1946 এবং আন্ডার সেকশন 3 অফ দ্য IPP অ্যাক্ট and under section 48 and 61 of the BNS 2023 যারা সাজা ঘোষণা হয়েছে তাদের নাম হচ্ছে শঙ্কর সরকার, অধীর সরকার, সুধীর সরকার, সারথী সরকার মহিলা এবং শ্যামলী সরকার, তারা দুজন হচ্ছে মহিলা। তো যারা অবৈধভাবে ইন্ডিয়াতে প্রবেশ করে বাংলাদেশ থেকে বা অন্যান্য কোনো দেশ থেকে তাদেরকে আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা গ্রহণ করে এবং তাদের বিচার হয়। বাংলাদেশের লোক যাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে না পারে আমাদের সরকার এবং আমাদের যে কেন্দ্রীয় বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স প্রতিনিয়ত কাজ করছে এবং সেই কাজের ফলেই